লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। ব্যক্তিগত আম করে নিশ্চিহ্ন করা হত্যার হুমকি এটা। দলটির একাধিক নেতা বলেছেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার আশঙ্কা আছে বলে তারা মনে করেন। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে দলটির ভেতরে। দলটির মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে। একই সাথে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন। কিন্তু বিএনপি মনে করছে, পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে, যাতে কোনো রকম ষড়যন্ত্র করে অন্য কিছুর পায়তারা না করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে বলেছেন, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। যদিও বিএনপি মহাসচিব বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটি সঠিক না। জনগণের সঙ্গে আছি, জনগণ ভোট চায়, এই ভোটের জন্য আমরা লড়াই করি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়া, এমনকি রাজনীতি করারও সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এর আগে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিল বিএনপি। এই খুনের দোষরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই সেই দাবি তুলব। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পরিস্থিতি নিয়ে বিএনপির আশাহত হওয়ার মূল কারণ হলো নির্বাচন বিলম্বিত হলে বিএনপির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ একই ধরনের নাও থাকতে পারে। সে কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। যাদের রাজনীতি নাই, মানে জনগণের কাছে যেতেও পারে না, তারাই এই সমস্ত কথাগুলোকে ফায়দা উঠাচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় মঙ্গলবার ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। মূলত তার এ বক্তব্যের পর কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে মন্তব্যটি আলোচনায় চলে আসে। ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। নিউজ ডেস্ক, আমাদের সময়। আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ।